সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেকবিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে ডিজিটাল ইনপুট দিয়ে আপনারা কীভাবে একটা ডিজিটাল আউটপুট পাবেন। ওকে, এখন কন্ডিশনাল, যেহেতু আমি কন্ডিশনাল প্রোগ্রামের ভিডিওর ভিতর আছি, তো দেখুন কন্ডিশনটা যদি ভালোভাবে আমি বোঝাইতে যাই, আপনাকে কিন্তু অ্যানালগ ইনপুট নিয়ে অ্যানালগ ডাটা রিড করেও কিন্তু আউটপুটে কীভাবে ডিজিটাল করবে সেটাও কিন্তু আপনাদের বোঝাইতে হবে। অর্থাৎ ইনপুটে অ্যানালগ ডাটা রিড করে কিভাবে আউটপুট দিবে সেটাও আপনাদের, যদি আপনারা এটা না বোঝেন তাহলে কন্ডিশনে কিন্তু অনেক ক্ষেত্রে এটা আমার প্রয়োজন হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আমি অ্যানালগ ডাটা কিভাবে ইনপুট থেকে রিড করে একটা আউটপুট প্রদান করবে সেটা আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এতে আপনাদের অ্যানালগ ডাটা রিড করে কিভাবে আউটপুট করবে সেটাও আপনাদের হয়ে যাবে, কারণ অ্যানালগ ডাটা রিড করে কিন্তু কন্ডিশনে ফেলেই কিন্তু আপনাকে একটা ডিজিটাল ভ্যালু প্রদান করবে। ওকে, তো দেখুন কিভাবে এটা করেছি, আমি প্রোগ্রামিংটা একটু বোঝেন। দেখুন ইন্ট একটা ডাটা টাইপ নিয়েছি সেন্সর পিন A0, ঠিক আছে। দেখুন এইখানে আমি একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে আপনাদের জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাবো। এখানে কিন্তু আপনারা অ্যানালগ যে কোনো সেন্সরের ডাটাও কিন্তু রিড করে এভাবে আউটপুট করতে পারবেন। অর্থাৎ এখানে মনে করবেন যে আমি যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা ইউজ করেছি এটা একটা সেন্সর। তারপর ইন্ট এলইডি পিন 13, এলইডি পিন অন 12, অর্থাৎ আমি এখানে দুইটা এলইডি পিন নিয়েছি আর একটা সেন্সর পিন নিয়েছি A0 আর একটা সেন্সর ভ্যালু, অর্থাৎ এটাও একটা ইন্টিজার ডাটা 0। দেখুন এইখানে কিন্তু এখনও আমি কোনো কিছু ডিক্লেয়ার করি নাই যে আমার কোনটা ইনপুট কোনটা আউটপুট। যদি আমি কোনো কিছু ডিক্লেয়ার না করি তাহলে এই এলইডি পিন নামে একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ, এর ভিতরে আমি 13 নামে একটা ভ্যালু রেখেছি, ঠিক আছে। আর যখন আমি ইনপুট আউটপুট ডিক্লেয়ার করে দেবো ভয়েস সেটআপের ভিতর, তখন এটা আরডুইনোর এত নম্বর পিন এটা এই হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। তারপর দেখুন ভয়েস সেটআপের ভিতর আমি সিরিয়াল বিগিন, যেহেতু আমি সিরিয়াল মনিটরে সব দেখবো যে আমার ভ্যালু কত আছে, এই জন্য এইটা নিয়েছি, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যালের জন্য আপনার অত প্রযোজ্য না, জাস্ট সফটওয়্যারে কীভাবে যাতে দেখা যায় এখানে যে সিরিয়াল মনিটরটা আছে সেজন্য এটা নেওয়া। তারপর পিন মোডে আমি কোনটা ইনপুট হিসেবে নেব কোনটা আউটপুট হিসেবে নেব সেটা কিন্তু এখানে ডিক্লেয়ার করেছি। দেখুন এলইডি পিন আউটপুট, তারপর এলইডি পিন ইনপুট, তারপর আপনি সেন্সর পিনটাও লিখে দেবেন ইনপুট হিসেবে, Ctrl+C। এই সেন্সর পিনটাও যেহেতু আমি ইনপুট হিসেবে নেব সেটা এখানে উল্লেখ করে দিতে হবে, ইনপুট। ওকে, তারপরে আসি ভয়েড লুপের ভিতর। দেখুন গত ভিডিওতে আমি দেখিয়েছি যে ডিজিটাল ডাটা রিড করে আপনি কিভাবে একটা ডিজিটাল আউটপুট পাবেন, আর এখানে আমি দেখাবো যে কিভাবে অ্যানালগ ডাটা রিড করে একটা ডিজিটাল আউটপুট প্রদান করবে। এবং এর জন্য একটা ফাংশন আছে, অর্থাৎ আরডুইনোর যে রুলস সেখানে একটা ফাংশন আছে অ্যানালগ রিড সেন্সর পিন, ঠিক আছে। তাহলে দেখুন সেন্সর ভ্যালু, এটা যেহেতু আমি কোনো পিন হিসেবে নিয়ে নিই, এর ভিতর 0 আছে, তাহলে আমি সেন্সর ভ্যালুর ভিতর আমি অ্যানালগ ডাটা রিড করে যেটা থাকবে সেটা সেন্সর ভ্যালুর ভিতর রাখবো। তাহলে এই সেন্সর ভ্যালু কল অ্যানালগ ডাটা রিড করবে কোনটা, কোন পিনটা, সেন্সর পিন। এই সেন্সর পিনটা আমার রিড করে এই সেন্সর ভ্যালুর ভিতর রাখবে। এইবার সিরিয়াল প্রিন্টলেন্ট এই লাইনটা নিয়েছি, জাস্ট সফটওয়্যারে আমি দেখবো যে আমার অ্যানালগ ডাটা রিড করে কত রাখছে সেটা যাতে আমি দেখতে পারি এবং আপনাদের দেখিয়ে বোঝাইতে পারি, এই কারণে, ঠিক আছে। তারপর দেখুন এইখানে কিন্তু কন্ডিশন নিয়েছি অনেকগুলো, জাস্ট এই কন্ডিশনগুলো আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দেখাবো আপনাদের বিভিন্ন কন্ডিশন দিয়ে আপনাদের যখন বোঝাবো তখন কিন্তু এখানে এই অ্যানালগ ডাটা রিড করে আমি নিব, এই জন্য আপনাদের জাস্ট অ্যানালগ ডাটা কীভাবে রিড করে এটা আপনাদের একটু বোঝাচ্ছি। ওকে, দেখুন এখানে আমি কন্ডিশন নিয়েছি ইফ কন্ডিশন। দেখুন সেন্সর ভ্যালু যদি 500-র বেশি হয়, অর্থাৎ এখানে যে অ্যানালগ ডাটা রিড করে যে ভ্যালুটা পাবে ওটা যদি 500-র বেশি হয় তাহলে আমার এলইডি পিন হাই হবে, অর্থাৎ আমার এই 13 নম্বর পিন জ্বলবে আর এটা লো থাকবে। আবার যদি এটা যদি মিথ্যা হয়, যদি এটা সত্য হয়ে যায় তাহলে আমার এই কাজটুকু করে এইখান থেকে কিন্তু বের হয়ে আবার এখানে অ্যানালগ ডাটা রিড করবে, আবার এটা চেক করবে, যদি এটা সত্য হয় এর ভিতরে কাজ করে আবার বেরিয়ে এসে এটা চেক করবে, এভাবেই কিন্তু কাজ করে প্রোগ্রামটা। তারপর যদি কোনো কারণে যদি এটা মিথ্যা হয়ে যায় তাহলে দেন এলসিবির ভিতর যাবে, তারপর এটা চেক করবে যে এটা সত্য কিনা, যদি এটা সত্য হয় তাহলে এইটুকু কাজ করবে, যদি এটা এইটুকু কাজ করার পর আবার বেরিয়ে এইখানে চলে আসবে, এভাবেই কিন্তু কাজ করতে থাকবে। এখানে এসে আবার অ্যানালগ রিড করে আবার এখানে চেক করবে এটা সত্য কিনা, এটা যদি সত্য না হয় এখানে যাবে এটা চেক করবে, এটা যদি সত্য না হয়
এই ইলসের ভিতর যে যে কাজটুকু আছে এই কাজটুকু করবে। এভাবেই কন্ডিশন ফেলে কিন্তু কাজ করা হয়। এখানে কিন্তু আপনি অনেক কন্ডিশন দিতে পারেন, 1000টা কন্ডিশন দিতে পারেন। জাস্ট এভাবে চেক করতে করতে আসবে যে কোনটা সত্য, সেই যেটা সত্য হবে, যে কন্ডিশনটা সত্য হবে, ওই কন্ডিশনের ভিতর যে কোডিংটা থাকবে ওই কোডিংটা কাজ করে আবার বেরিয়ে এসে আবার এখানে চেক করবে। এভাবেই কিন্তু কোডিং কাজ করে, ঠিক আছে। তারপরে দেখুন আমি ডিলে একটা দিয়েছি, হাফ সেকেন্ড একটা ডিলে দিয়েছি, অর্থাৎ কাজ করার পর একটা ডিলে হয়ে তারপর আমার এখানে যাবে। এখন এইখানে আমি যে গ্রেটারটা দিয়েছি, এখানে শুধু গ্রেটার না, আপনি কিন্তু আরও অনেক কিছু দিতে পারবেন। জাস্ট গ্রেটার দিয়ে এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। জাস্ট দেখুন, আমি আগেও আপনাদের দেখিয়েছি। দেখুন এইখানে কিন্তু ইকুয়াল টু, নট ইকুয়াল টু, লেস দ্যান, দেখুন আমি গ্রেটার দ্যান দিয়ে আপনাদের বোঝাচ্ছি। কারণ আপনি আপনার প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আপনার এইগুলো আনা লাগতে পারে, আপনারা সেভাবে ইউজ করবেন। আমি দেখুন প্রত্যেকটা কীভাবে ইউজ করবেন সেগুলো জাস্ট আপনাদের বলে দিচ্ছি, আর আমি এইটা দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে আরেকটা বিষয় আছে, দেখুন এইখানে অ্যানালগ রিড, যেহেতু আমার আরডুইনো বোর্ডে আমরা 5 ভোল্ট প্রদান করে থাকি, আর যে কোনো সেন্সরে 5 ভোল্ট দিয়ে থাকি, আর যেহেতু এখানে আমি একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করছি, এখানে জাস্ট সরাসরি আমি 5 ভোল্ট দিচ্ছি। 5 ভোল্ট দিলে আপনাকে কিন্তু 5 ভোল্টকে অ্যানালগ ডাটা রিড করে, অর্থাৎ 5 ভোল্ট তো এটা তো বুঝবে না যে কত ভোল্টেজ, অর্থাৎ আমার আরডুইনো তো বলে দিতে পারবে না এতে কত ভোল্টেজ রয়েছে। যেহেতু আমি এখানে 5 ভোল্ট দিচ্ছি, এটা একটা অ্যানালগ ডাটা, এই অ্যানালগ ডাটাকে রিড করে আমাকে একটা ডিজিটাল আউটপুট প্রদান করবে, সেটা হচ্ছে 1024-এর ভিতর। অর্থাৎ 5 ভোল্টেজ তো আর আরডুইনো বলতে পারে না যে এত ভোল্টেজ, এটা দেখাইতে পারে না। জাস্ট আমাকে একটা ডিজিটাল ডাটা দিবে, এই ডাটা অ্যানালাইসিস করে আমি বুঝতে পারবো যে আমার এখানে 5 ভোল্ট আছে। তো এটা কেন আমি আপনাদের সেটাও বলে দিচ্ছি। দেখুন আরডুইনো রিড রেফারেন্সে দেখুন উনো, আমরা যে বোর্ড করব উনো মিনি ন্যানো, দেখুন 5 ভোল্ট, অপারেটিং ভোল্টেজ 5 ভোল্ট, আর ইউজেবল পিন অর্থাৎ অ্যানালগ ডাটা রিড করার জন্য উনো বোর্ডে অর্থাৎ আরডুইনো উনো বোর্ডে A0 থেকে A5 আর 10 বিট, ম্যাক্সিমাম রেজলিউশন 10 বিট। দেখুন এখানে কিন্তু দেওয়াই আছে যে অ্যানালগ ডাটা রিড করে এটা আমাকে ডিজিটাল হিসেবে আউটপুট প্রদান করে দেবে 0 থেকে 1023 ফর 10 বিট। যেহেতু আমাদের আরডুইনো উনো ইউজ করব, এতে 5 ভোল্ট দিয়েছি, আর যেহেতু 10 বিট, তাহলে 5 ভোল্টকে আমাকে কনভার্ট করে ডিজিটালি করবে 1024 ভ্যালু প্রদান করবে, অর্থাৎ 0 থেকে 1023 পর্যন্ত আমাকে ভ্যালু প্রদান করবে। দেখুন আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমি কোডিংটায় চলে আসলাম। কোডিংটা তাহলে বুঝতে পেরেছেন আপনারা। এখানে 2টা কন্ডিশন দিয়েছি, যদি সেন্সর ভ্যালু 500-র নিচে হয় তাহলে আমার এলইডি পিন হাই হবে, আর আরেকটা কন্ডিশন দিয়েছি যদি সেন্সর ভ্যালু যদি 200-র নিচে হয়, অর্থাৎ 200 যদি বড় হয় আর সেন্সর ভ্যালু যদি কম হয় তাহলে আমার এলইডি পিন হাই হবে, 12 পিন হাই হবে আর একটা 13 পিন হাই হবে। তাহলে এটা কম্পাইল করি। আশা করি যতটুকু আমি বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনি মনোযোগ সহকারে শোনেন। তারপর এখান থেকে এটা বোঝানোর জন্য এই হেক্স ফাইলটা এখানে নিয়ে আসবো, Ctrl+C, এইবার এইখানে আমি দিয়ে দেবো। দেখুন আমি অ্যানালগ হিসেবে এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স নিয়েছি, তারপর এখানে 12 নম্বর পিনে 2টা এলইডি দিয়েছি, আর এখানে ভার্চুয়াল টার্মিনাল জাস্ট আমার ভ্যালু কত, আমাকে 5 ভোল্ট কনভার্ট করে কত ভ্যালু প্রদান করছে সেটা আমি দেখতে পারবো এই জন্য। তাহলে আমি এটা প্লে করে দিই। দেখুন এখন আমাদের এইখান থেকে 5 ভোল্ট এখানে রিড করে, অ্যানালগ ডাটা রিড করে আমাকে এই আরডুইনো যে প্রোগ্রামটা করেছি ওতে আমাকে 25 দিচ্ছে। তাহলে এখানে আমি একটু ভোল্টেজ কম বেশি করে দেখি। দেখুন এটা আসলে ঠিকমতো কাজ করছে না, আমি কোডিংয়ে যাই, কোডিংয়ে কোনো সমস্যা আছে কিনা। দেখুন কোডিংয়ে একটু সমস্যা আছে। দেখুন আমি সেন্সর পিনটা এখানে আউটপুট হিসেবে লিখে দিয়েছি, কিন্তু এটা হবে ইনপুট, ঠিক আছে। এখানে একটু ভুল হয়েছিল, এইখানে উল্টোপাল্টা কাজ করতেছে। ইনপুট, ওকে। এবার আমি কম্পাইল করি। এটা কম্পাইল করলে কিন্তু আর আপনার এখানে আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট এটা অফ করে অন করলে কিন্তু হবে, ঠিক আছে। দেখুন 297, এটা কিন্তু কোনো কন্ডিশনের ভিতরে পড়ি নাই। তাহলে আমি দেখুন নিচের দিকে নিয়ে আসি। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কমতেছে, কমে যখন 200-র নিচে চলে আসবে সেন্সর ভ্যালু তখন কিন্তু আমার 12 নম্বর পিনটা জ্বলবে, অর্থাৎ আমি কন্ডিশনে কিন্তু এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখুন 12 নম্বর পিনটা জ্বলেছে, এখানে আমার এই কন্ডিশনটা সত্য হয়েছে, ঠিক আছে। এখানে সেন্সর ভ্যালু 200-র নিচে, তখন এই যে এখানে যে কোডিংটা, এই কন্ডিশনের আন্ডারে যে কোডিংটা, এই কোডিংটায় কাজ করবে। এখন অন্য কোনো কোডিংয়ে কিন্তু কাজ করবে না। এখান থেকে বেরিয়ে আবার এখানে চেক করবে, চেক করে আবার দেখবে এটা সত্য কিনা, এটা মিথ্যা, তারপর এটা সত্য কিনা, এটা সত্য হয়ে যাচ্ছে, আবার এর ভিতর কাজ করবে। তারপরে
এবার আমি আস্তে আস্তে আবার সেন্সর ভ্যালুটা বাড়িয়ে দিই। দেখুন 500-র উপরে নিলে আমার কিন্তু 13 নম্বর পিনটা হাই হবে। আর এখানে যদি কোনো কিছু সত্য না হয় তাহলে দেখুন এই যে এই ইজ ফাংশনের ভিতর যেটা আছে দুটোটা লো হিসেবেই রয়েছে। তাহলে আমি সেন্সরটা বাড়িয়ে 500-র উপরে নিয়ে যাব। এই দেখুন 500-র উপরে নেওয়ার সাথে সাথে আমার এইটা অন হয়েছে। তাহলে বুঝতে পারলেন যে বিভিন্ন কন্ডিশনে ফেলে অ্যানালগ ডাটাকে রিড করে কিভাবে ডিজিটালি কনভার্ট করে একটা কাজ করা যায়। তো এটা আমি দেখালাম কারণ আমি যে কন্ডিশনগুলো আপনাদের আগে বলেছি ওই কন্ডিশনগুলো বোঝাইতে গেলে আমার কিন্তু এই অ্যানালগ ডাটা রিড করে আপনাদের বোঝানো লাগতে পারে। এই জন্য জাস্ট আমি অ্যানালগ ডাটা কীভাবে রিড করে একটা আউটপুট প্রদান করে এটা আপনাদের দেখিয়ে নিলাম। তো আশা করি এটা বুঝতে পেরেছেন।